আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে যুবকদের কথা উল্লেখ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। যখন তারা দেশ ত্যাগের জন্য বাহির হইল, আল্লাহর কাছে দুইটা মুনাজাত করলো। কয়টা মুনাজাত? দুইটা মুনাজাত করলো। এক নাম্বার মুনাজাত হচ্ছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জন্য রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা, আমাদের উপর আপনি রহমত বর্ষিত করুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বর্ষিত করুন? রহমত বর্ষিত করুন। দুই নাম্বার হচ্ছে ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য আপনি পথ সহজ করে দিন। মুফাসসিরিন ইকরাম এই হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা এই কথার ব্যাখ্যার মধ্যে লেখেন, এই কথা দ্বারা তারা আল্লাহর কাছে বুঝাইছে, আল্লাহ আমরা আমাদের এলাকার সমস্ত মানুষ তো মুশরিক, এতে আপনি এমন ক্ষমতা দান করুন, আপনি সমস্ত মানুষ যাতে হেদায়েতে চলে আসে, সমস্ত দেশ যাতে হেদায়েতের মধ্যে চলে আসে, এমন শক্তি আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের উভয় মুনাজাতকে আল্লাহ কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তারা একটা গুহার সামনে যখন গেল, ক্লান্ত হয়ে গেল, ওই গুহার মধ্যে বিশ্রামের জন্য গেল। ওই যুবকরা কয়জন যুবক ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন সালাসা, তারা তিনজন ছিল। ওরাবিউহুম কালবুহুম, তারা যখন বের হয়ে গেছে তাদের পিছনে পিছনে একটা কুকুর যায়, তাদের পিছনে পিছনে একটা কুকুর যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খামসাতুহুম ওয়া সাদিসুহুম কালবুহুম, তারা হয়তো 5 জন এবং 6 নাম্বার জন হচ্ছে কুকুর। শেষ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবাতুহুম ওয়া সামিনুহুম কালবুহুম, যেটা এই সূরা কাহফের 21 নম্বর আয়াতের মধ্যে আছে, যে তারা হচ্ছে 7 জন এবং 8ম জন হচ্ছে কুকুর। মুহতারাম হাজরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভালো জানেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই কথায় লিখেছেন আল্লাহ যেহেতু 3, 5 এসে 7-এর মধ্যে আল্লাহ স্টপ হয়েছেন, সুতরাং তাদের সংখ্যা হচ্ছে 7 আর 8ম জন হচ্ছে কুকুর। এই যে 7 জন যুবক আর 8ম জন হচ্ছে কুকুর, তাদের পিছনে পিছনে কুকুর যায়, তারা কুকুরকে দাওয়াই দেয় আমরা তো যাচ্ছি শিরিক থেকে চলে যাওয়ার জন্য, এই সমাজ শিরিকের, এই সমাজের মধ্যে থাকবো না। কিন্তু যখন পিছনে যায় কুকুর আসে, কুকুরকে তাড়াইয়া দেয়, কুকুর পিছনে দৌড়ায়, আবার সামনে চলে আসছে। এইভাবে তাড়াইতে তাড়াইতে কোনো কোনো কিতাবের মধ্যে লেখে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে যেইখানের মধ্যে শিরিক হয় এইখানের মধ্যে আমি কুকুরও থাকতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 জন যুবক এবং একটি কুকুর যখন গিয়ে একটি গুহার মধ্যে বিশ্রাম নিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাজাত যে কবুল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান বন্ধ করে দিলাম, এতে তারা অনেক বছরের জন্য ঘুমিয়ে গেল। কি করলো? ঘুমিয়ে গেল। এখন দেখবেন মানুষ ঘুমায় চোখ বন্ধ করে না কান বন্ধ করে? চোখ বন্ধ করে, কান সজাগ থাকে। এজন্য আপনি ঘুমাইছেন, আপনার বাসার মধ্যে চোর ঢুকছে, চোর মাল সামানা নিতেছে, আপনি কিন্তু দেখতেছেন না। ওই মাল সামানা নিতে গিয়া চোর কোনো একটা হাত লেগে একটা জিনিস পালাইছে, ওই জিনিসটা যখন মাটিতে পড়ছে টাস করে শব্দ হয়েছে, আপনি জাগ্রত হয়ে গেছেন। তার মানে আপনার চোখ বন্ধ ছিল কিন্তু কান সজাগ ছিল। আপনি ঘুমাইছেন, ফজরের সময় ফজরের আজান হইছে, আপনি আজান শুনে উঠে গেছেন। কেন? আপনার কান সজাগ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কান যদি সজাগ থাকে তাহলে তো এদের ঘুম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কান বন্ধ করে দিলাম যাতে তারা কয়েক বছর ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইল?
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলেন সালাসা মিআতিন ওয়া সিনিনা তিসআ, তারা 309 বৎসর ঘুমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বৎসর ঘুমাইছে? 309 বৎসর। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ওই যুবকগুলা যখন গুহার মধ্যে ঘুমায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে এমন ভাবে ঘুম পাড়িয়েছেন, তাদের চোখগুলা বড় বড় হয়ে আছে। আল্লাহর রাসূলকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, ওগো নবীজি আপনি যদি তাদেরকে দেখতেন আপনি ভয়ে তাদের থেকে পলাইয়া যাইতেন। আল্লাহ তাদের চোখকে এমন ভাবে বড় করে দিলেন যাতে কোনো মানুষ তাদের উপর হামলা না করে, কোনো মানুষ তাদের উপর আক্রমণ না করে। এজন্য তাদের চোখগুলা বড় করে দিলেন যাতে দেখতে মনে হবে ভয়ঙ্কর রূপে তাকিয়ে আছে। মূলত তারা কিসের মধ্যে আছে? ঘুমের মধ্যে আছে। মুহতারাম হাজরিন, এই যে কুকুরটা ছিল তারা গুহার ভিতরে, আর কুকুরটা গুহার বাহিরে। কুকুরেরও চোখ খোলা ছিল, এমন বাটে তাকাইতেছে যে দেখলেই ভয় পাওয়া যাবে। এখন কোনো মানুষ যদি অসুস্থ হয়, দেখবেন সে যদি শুয়ে থাকে, এপাশ ওপাশ না হতে পারে, তাহলে তার শরীর পচে যাবে। পচে যাবে না? পচে যাবে। 4-5 বছর থাকলে দেখবেন পচে সারা শরীর এসে 1 মাসে পচন ধরে যায়। আমরা সুস্থ মানুষ যদি ঘুমাই, কখনো এক পাশে ঘুমাই যাই, তখন সকালে ওঠার পরে দেখবেন ওই পাশে ব্যথা হয়ে যায়। কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির মধ্যে এরা ঘুমাইছে, মাটি তো এদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে আমি তাদেরকে ডানে একবার ফিরাইতাম, বামে একবার ফিরাইতাম, অর্থাৎ তাদের শরীর যাতে মাটি না খেয়ে ফেলে এজন্য আমি তাদেরকে উলটপালট করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলে দেন তাদের জন্য আমি সূর্যকে পর্যন্ত হেলে দুলে দিতাম। এমন বাটে সূর্য যখন উদিত হইতো তখন তাদের গুহায় এমন ভাবে আমি আলো পৌঁছাইতাম যাতে ওই আলোর কারণে তাদের ঘুম নষ্ট না হয়। আবার কিছু আলো পৌঁছাইতাম যাতে আলো না পৌঁছাইলে গুহার মধ্যে পোকামাকড় হয়ে যাবে। সকালের রোদের মধ্যে ভিটামিন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সকালের সূর্য এমন ভাবে গুহার মধ্যে পৌঁছেছেন। ওয়াতারাশাম শাইদা ফালাআত তাদান কাহফিহিম, এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন আমি সূর্যকে তাদের উপযোগী করে তাদের ভিতরে আমি পৌঁছাইতাম, তাদের শরীরে তাপ লাগতো না, আবার যতটুকু প্রয়োজন আমি পৌঁছাইতাম। ঠিক তেমনি ভাবে সূর্য যখন অস্ত যাইতো আমি সূর্যকে হেলে দিলে তাদের গুহার মধ্যে পৌঁছাইতাম। তাদের শরীরে তাপ লাগবে না, কিন্তু গুহার মধ্যে যাতে পরিবেশ দূষিত না হয় আমি এমন তাপমাত্রা পৌঁছে দিতাম। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন করতেন? ওয়াহাইয়্যিক লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহর কাছে 2টা মুনাজাত করেছিল, মিল্লাদুনকা রহমাতা, রহমত বর্ষিত করুন। রহমতের অন্যতম আলামত হচ্ছে ঘুম। কি আলামত? ঘুম। ঘুম হচ্ছে একটা উত্তম রহমত। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে আসলে মানুষের ঘুম ধরে যায়। দেখবেন জুমার খুতবা যখন শুরু হয় একটু সময় ও খুতবার মধ্যে ঘুম চলে আসে। কেন চলে আসে? কারণ আল্লাহর রহমত নাজিল হইতেছে। আর যে সমস্ত সুদখোর আছে, ফাসিক ফুজ্জার আছে, কোটি কোটি টাকা ঘুমের ওষুধ খাইতে খাইতে ঘুম আসে। কেন আসে না? ওই যে আল্লাহর রহমত নিয়ে আসছেন। কোন মানুষ যদি লাগাতার না ঘুমায় ওই মানুষ সুস্থ থাকবে না, ওই মানুষ পাগল হয়ে যাবে। তাহলে ঘুম আল্লাহর রহমত না? আল্লাহ প্রথমটা তাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেছেন। তারা কত বৎসর ঘুমাইছে? 309 বৎসর। দ্বিতীয় যে মুনাজাত করেছিল মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিক লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাজাত কবুল করেছেন। তারা যখন ওই গুহার মধ্যে ঘুমায়, দাকিয়ানুস বাদশা চলে গেছে, এর পরের কয়েকটা জেনারেশন চলে গেছে, কয়েকটা বাদশা চলে গেছে। পরে যখন যেই বাদশা আছে তখন ওই বাদশা আল্লাহকে বিশ্বাস করত, অর্থাৎ ওই দেশের মানুষ সবাই ঈমানদার হয়ে গেছে। দেখবেন কোন বড় আল্লাহর ওলি থাকলে উনার স্বপ্ন থাকে জমিনের মধ্যে আল্লাহর কাজ হোক, তো অনেক সময় উনার হায়াতে এটা কুলায় না, কিন্তু উনি মারা যাওয়ার পরে ওই কাজগুলো আল্লাহ করাইয়া দেয়। কার উসিলায় করান? উনার মুনাজাতের উসিলায়। যেমন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির একটা মাদ্রাসা আছে,
দরগা মাদ্রাসা। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদ আছে, ওইটাকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বানাইছেন। উনি বানান নাই, কিন্তু উনি মুনাজাত করে গেছিলেন। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার দোয়ার ফসল হিসাবে আল্লাহ জায়গায় জায়গায় শাহজালালের নামে দিনী কাজ চালু করে দিয়েছেন। এভাবে আরো অনেক ওলি আউলিয়া আছেন যাদের ইচ্ছা ছিল কিন্তু পারেন নাই, কিন্তু আল্লাহ তাদের উসিলায় করাইছেন। এই যে তারা চাইছিল সমস্ত মানুষ আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, আল্লাহ তাদের মুনাজাত কবুল করেছেন। তারা গুহার মধ্যে ঘুমাইছে, আল্লাহ বলেন তোমরা ঘুমিয়ে থাকো, সমস্ত মানুষকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষেপ হয়ে গেছে। ওই 7 যুবক যখন ঘুম থেকে উঠলো, কি থেকে উঠলো? ঘুম থেকে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, এই কারণে জাগ্রত করলাম যাতে তারা একে অপরকে প্রশ্ন করে। কি করে? একে অপরকে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? একজনকে আরেকজনকে জিজ্ঞেস করে আমরা কতক্ষণ ঘুমাইলাম, কতক্ষণ ঘুমাইলাম। একজন উঠে বলে আমি একদিন ঘুমাইছি। কয়দিন ঘুমাইছি? একদিন ঘুমাইছি। অনেক লম্বা ঘুম হয়েছে, একদিন ঘুমাইলাম। আরেকজন উঠে বলে না না, কি বলো, এই তো সকালে ঘুমাইছিলাম, এখন দেখি বিকাল, তার মানে আমরা অর্ধেক দিন ঘুমাইছি। কি করছি? অর্ধেক দিন ঘুমাইছি। 3 নাম্বার জন উঠে বলল আচ্ছা কতক্ষণ ঘুমাইছি এটা নিয়ে বিতর্ক করার প্রয়োজন নাই, অনেক ঘুমাইছি, এখন পেটের মধ্যে অনেক খিদা লাগছে। এক কাজ করো, কিছু টাকা নিয়ে বাজারের মধ্যে যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। বিতর্ক পরে করা যাবে, আগে কি করি? কিছু নাস্তা পানি করি। তবে সাবধান, বাজারে যখন যাইবা খুবই সাবধানের সাথে যাইবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালিয়াতালাত্তাফ। যারা কোরআন পড়েন তারা দেখছেন সূরা কাহাফের মধ্যে এই শব্দটা আছে ওয়ালিয়াতালাত্তাফ। যারা দেখেন নাই আজকে কোরআনুল কারীম খুলে দেখবেন ওয়ালিয়াতালাত্তাফ এই শব্দটা আছে বোল্ড করা। যারা পড়ছেন কখনো প্রশ্ন জাগছিল যে এই শব্দটা বড় করা কেন, বোল্ড করা কেন? এর কারণ হচ্ছে এই শব্দটা হচ্ছে কোরআনের মিডিল শব্দ। এই শব্দের আগে যতটা শব্দ রয়েছে এই শব্দের পরে ঠিক ততটা শব্দ রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওয়ালিয়াতালাত্তাফ এই শব্দের অর্থ হচ্ছে যখন তুমি যাইবা খুবই সাবধানতার সাথে যাইবা, শুধু সামনে তাকাইয়া হাঁটবা না, মাঝে মধ্যে ওইভাবে পিছনে তাকাইবা, ডানে তাকাইবা, দেখবা ওই বাদশার লোকেরা আমাদেরকে দেখতেছে কিনা। তো এই শব্দ দ্বারা আল্লাহ মুমিন বান্দাদেরকে শিক্ষা দিলেন রাস্তাঘাটে যখন চলাফেরা করবা শুধু নিচের দিকে তাকাইয়া হাঁটবা না, শুধু সামনে তাকাইবা না, তোমাকে পিছন থেকেও গাড়ি মেরে দিতে পারে। ডাইনে বামে সব দিকে দেখে তাকাইবা। মুমিনরা সচেতন অবস্থায় চলাফেরা করবে, মুমিনরা কোনো অবস্থায় গাফেল হিসাবে থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই যুবকদেরকে যখন পাঠানো হইল, ওই যুবক যখন বাজারের মধ্যে গেল, অনেক লম্বা ঘটনা। বাজারে গিয়ে যখন যায় সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সবকিছু কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। তখন ওই যুবকের মনে আসলো আসলে মনে হয় একটু বেশি ঘুমাই ফেলছি, এজন্য মাথাটা একটু আউলা জাউলা করতেছে, ঘুমের রেশ কাটে নাই, এজন্য হয়তো উল্টা পাল্টা দেখতেছি। বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিল, খাবার নিয়ে যখন দোকানদারকে মুদ্রা দিল, দোকানদার বলে এটা কি দিছো? দোকানদার বলে এটা কি দিছো? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় শেষ হয়ে গেছে। ওই লোকটা যখন দোকানদারের কাছে মুদ্রা দিল, দোকানদার মুদ্রা দেখে বুঝলো ওই লোকটা তো কোনো গুপ্তধন পেয়েছে, কারণ তার শরীরে যেই পোশাক রয়েছে ওই পোশাকটা তো অত্যন্ত দামি পোশাক। যেই টাকাগুলো দিয়েছে ওই টাকাগুলিও তো দেখি নাই স্বর্ণের টাকা, ওগুলা মনে হয় গুপ্তধন পেয়েছে। এজন্য ওই যুবককে আটক করে এমপিকে ফোন দিল। স্থানীয় এমপি যখন আসলো, এসে দেখে ওইটা তো সাধারণ ঘটনা না, মন্ত্রীকে আসার জন্য বলল। মন্ত্রীও এসে দেখে এটা সাধারণ কোনো ঘটনা না। এমন অবস্থায় দেশের বাদশাহ
চলে আসলো। আসার পরে ওই যুবককে দেখে অবাক হয়ে যায়, তুমি কোথায় থেকে এসেছো, তুমি টাকা এটা কোথায় পেয়েছো? তখন ওই যুবক বলে, টাকা আমি কোথায় পাবো, আমি তো সকালে ওই টাকা দিয়ে রুটি কিনে খাইছি, আর এখন মাত্র দুপুরে আসলাম। কিন্তু এরা টাকা দেখে চিনে ফেলছে ওই টাকা 300-400 বছর আগের টাকা। এমত অবস্থায় বাদশাহ যেহেতু ইমানদার ছিল, বাদশাহ বলে, তুমি খুলে বলো কাহিনী কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, আমাদের সময় একজন বাদশাহ ছিল দিকয়ানুস, যে আল্লাহর সাথে শিরিক করত। আমরা শিরিক থেকে বাঁচার জন্য চলে গেছিলাম, ওইখানের মধ্যে আমরা ঘুমাইছিলাম, আমাদের সাথে আরো কিছু সাথী সঙ্গী রয়েছেন। বাদশাহ বুঝতে বাকি নাই, অর্ডার দিল দিকয়ানুস বাদশার সময়ের নথিগুলা বের করার জন্য। ওই নথিগুলা যখন বের করা হয়েছে, ওই নথির মধ্যে দেখা যায় 7 জন যুবকের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে। বাদশাহ যেহেতু ইমানদার, বলল আমাদেরকে ওই গুহার মধ্যে নিয়ে যাও। ওই গুহার মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন ওই গুহার মধ্যে যাওয়া হলো, ওই যুবকটা ভিতরে ঢুকছে। কোন তাফসীরের মধ্যে লেখেন ওই বাদশাহ ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই প্রত্যেক যুবকের সাথে মুসাফাহা মুআনাকা করছে। এরপরে যখন বাদশাহ চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে মৃত্যু দান করে দিছে, সাথে ওই কুকুরকেও আল্লাহ মৃত্যু দান করে দিছে। তো জুমার দিন কোন কারণে শ্রেষ্ঠ, এর 5টা কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম কারণ হচ্ছে, এই জুমার দিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মানে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে, আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করা হয়েছিল। এই জুমার দিন জান্নাত থেকে দুনিয়ার উদ্দেশ্যে আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এই জুমার দিন ইন্তেকাল করেছেন। 4 নম্বর কারণ হচ্ছে, এই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, হাদিসের মধ্যে লেখা হয়েছে, এই মুহূর্তে কোনো বান্দা যদি আল্লাহর কাছে মুনাজাত করে, কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মুনাজাত ফিরিয়ে দেন। তো এই সময়টার বিষয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনগণ বলেন এই সময়টা জুমার সময় থেকে নিয়ে সূর্যাস্ত আর পূর্ব পর্যন্ত। এই সময় যদি কেউ মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুনাজাত ফিরিয়ে দেন না, অর্থাৎ যা চায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন দান করেন। 5 নাম্বার যে কারণ, জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। এজন্য হাদিসের কিতাবের মধ্যে লেখেন, এই জুমার দিন আকাশ বাতাস গাছপালা নদী নালা সবাই ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, না জানি আজকে নি কিয়ামত হবে। তো এই 5টি কারণে জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। এই জুমার যখন সময় হয়ে যায়, জুমার আজান হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ব্যবসা বাণিজ্য করা হালাল, মানুষের জন্য চাকরি করা হালাল, মানুষের জন্য ঘুমানো হালাল, এই সমস্ত হালাল কাজ যখন জুমার আজান হয়ে যায়, তখন সব কিছু হারাম হয়ে যায়। তখন জুমার প্রস্তুতি নিয়ে জুমার মধ্যে চলে আসতে হবে। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। তো জুমার নামাজ পড়া হয় জোহরের নামাজের পরিবর্তে। তাহলে জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ তো 4 রাকাত থেকে 6 রাকাত হওয়ার কথা, ফজিলত বেশি, তাহলে তো নামাজের সংখ্যাও বাড়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ 2 রাকাত ফরজ করলেন। কিতাবের মধ্যে লেখেন, জুমার নামাজ 2 রাকাত ফরজ না, জুমার নামাজও 4 রাকাত। এখন সবাই বলবেন আমরা তো 2 রাকাত করি, বাকি 2 রাকাত করি। বাকি 2 রাকাত হচ্ছে জুমার পূর্বে 2টা খুতবা প্রদান করা হয়। এই 2টা খুতবা 2 রাকাত নামাজের সমতুল্য। এজন্য যখন খুতবা শুরু হয়ে যায়, তখন নামাজের মধ্যে যেভাবে কথা বলা যায় না, খুতবা চলাকালীন সময়েও কথা বলা যায় না। কোনো মানুষ যদি কথা বলে, তাকে আপনি কথা বলো না এই কথাও বলতে পারবেন না।
কারণ নামাজে থাকলে তো আপনি অন্যকে নিষেধ করতে পারেন না। ঠিক তেমনি ভাবে যেহেতু এটা নামাজের জায়গায় নামাজের পরিবর্তে দেওয়া হয়েছে, সুতরাং এটাও মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সাইয়্যিদুল আইয়ামে আগে ভাগে আল্লাহর গড়ের মধ্যে আসার তৌফিক দান করেছেন। আমি পবিত্র কুরআনুল কারীমের 15তম পারার সূরার ধারাবাহিকতায় 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 9 থেকে 14 আয়াতে কালিমাগুলো তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত থেকে সহি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আলোচনার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এই সূরার ধারাবাহিকতায় সূরাতুল কাহাফ হচ্ছে 18 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনীতে অবতীর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 110টা আয়াতে কালেমা নাযিল করেছেন। তো কুরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলি রয়েছে, এই সূরাগুলির নাম রয়েছে। যে নামগুলা রয়েছে, কখনো দেখবেন সূরার যেই নাম ওই শব্দটা সূরার মধ্যে আছে। যেমন সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দটা সূরায়ে নাসের মধ্যে আছে। সূরায়ে ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ফালাক শব্দটা ওই সূরার 3 নম্বর শব্দ। কিন্তু অনেক সূরা আছে যে সূরার নামকরণ ওই সূরার শব্দ দ্বারা করা হয় না। যেমন সূরায়ে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে কোথাও ইখলাস শব্দটা নাই, কিন্তু সূরার নাম ইখলাস। ঠিক তেমনি ভাবে সূরায়ে ফাতিহা, এই ফাতিহা সূরার মধ্যে ফাতিহা শব্দটা নাই, কিন্তু সূরার নাম ফাতিহা। তার মানে আমরা বুঝতে পারলাম কুরআনুল কারীমের সূরাগুলির নামকরণ করা হয়েছে কখনো সূরায় উল্লেখিত শব্দ দ্বারা, কখনো সূরায় উল্লেখ ছাড়া শব্দ দ্বারা। তো আমি যে সূরা তিলাওয়াত করেছি সূরাতুল কাহাফ, এই সূরার মধ্যে কাহাফ শব্দটা রয়েছে। যে আয়াত তিলাওয়াত করেছি 9 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এই যে কাহাফ, এই কাহাফ শব্দটা দ্বারা এই সূরার নাম কাহাফ হয়েছে। তো এই কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। এমন গুহাকে কাহাফ বলা হয় যে গুহাটা একদম ছোট না, একদম সংকীর্ণ না, মোটামুটি অনেক বড় একটা গুহা। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীম একদিনে আল্লাহ রাসূলের কাছে অবতীর্ণ করেন নাই। সুদীর্ঘ 23 বৎসরে রাসূলের কাছে যখন যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, যখন যেই সিচুয়েশন তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিচুয়েশনে কোরআনের আয়াত নাজিল করেছেন, যাতে মানুষ তার সারা জীবনে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম মুখস্থ করেন নাই। প্রাথমিক দিকে যখন রাসূলের কাছে কোরআন আসতো, তখন রাসূল অস্থির হয়ে যাইতেন যে জিব্রাইল বলতেছেন সাথে সাথে আমার মুখস্থ করতে হবে। এজন্য রাসূল শুধু জিহ্বাকে নাড়াইতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনি আপনার জিহ্বাকে নাড়ানোর প্রয়োজন নাই, আপনি এত কষ্ট করার প্রয়োজন নাই, আমি আপনার কাছে কোরআন একত্রিত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেহেতু একত্রিত করে দিবেন, চাইলে তো আল্লাহ এক মুহূর্তেই দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
সুদীর্ঘ 23 বৎসরে কুরআন নাজিল করেছেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা সৃষ্টি হয় মানুষ এই কুরআন থেকে লেসন নিতে পারে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে। মক্কার মধ্যে ছিলেন 13 বৎসর, মদিনার মধ্যে 10 বৎসর। এই 13 বৎসরকে আরো 4 ভাগে ভাগ করা যায়। 2 বৎসর, 3 বৎসর, 5 বৎসর, 3 বৎসর। প্রথম 2 বৎসর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতেন, ইসলামের কথা গোপনে বলতেন। তখন ইসলাম বিদ্বেষীরা ইসলামের খবর খুব একটা টের পায় না, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তেমন নির্যাতনও শুরু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটবর্তী মানুষদেরকে ভয় প্রদর্শন করুন, অর্থাৎ আপনি প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেন। এই দাওয়াত যখন শুরু করলেন পরবর্তী 3 বছর, পরবর্তী 2 বছর, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, পরবর্তী 2 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌখিক নির্যাতন শুরু করা হইল, যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ গণক হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদের গায়ে পাগল সোয়ার হয়েছে, ভূত সোয়ার হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কথার দ্বারা রাসূলকে নির্যাতন করা শুরু করলো। এর পরের যে 5 বছর, তখন আর কথার মধ্যে থেমে থাকে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক নির্যাতন করা শুরু করে দিল। অনেক লম্বা কথা, এদিকে যাচ্ছি না। অনেক নির্যাতন আছে। রাসূল কাবার সামনে নামাজে ছিলেন, ওইখানে এসে রাসূলের গায়ের মধ্যে চাদর পেঁচিয়ে কাবার মধ্যে ঘুরানো শুরু করে দিত। রাসূল নামাজে ছিলেন, রাসূলের উপর এসে উটের নাড়ি বড়ি ফেলে দেওয়া হইতো। অনেক নির্যাতন আছে, যাই হোক এটা আলোচনার বিষয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত শুরু করলেন, প্রথম 2 বছর চলে গেল। পরবর্তী সময়ে তারা চিন্তা করলো যে মুহাম্মদ তো আমাদের কাছে বলে যে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, তো আমরা তো মক্কার মুশরিক, আমরা তো কিতাবও জানি না, কোনো ইলম কালামও নাই। তাহলে আমরা এক কাজ করি, মদিনার মধ্যে কিছু ইহুদি আলিম রয়েছেন যারা তাদের কিতাব সম্পর্কে জ্ঞান রাখেন, আমরা একটা প্রতিনিধি দল তাদের কাছে পাঠাই। ওই প্রতিনিধি দল গিয়া তাদের কাছে পরামর্শ করবে যে আমাদের মধ্য থেকে একজন লোক নবুয়তের দাবি করতেছে, উনি নবী বলতেছে, এর বিষয়ে আমাদের কিছু পরামর্শ দেন। তো এই পরামর্শের জন্য নজর বিন হারেস, উতবা বিন আবু মুআইদ, এই 2 জনের নেতৃত্বে একটি কাফেলা মদিনায় গেল। গিয়া ইহুদি আলেমদের কাছে বলল যে মক্কায় কুরাইশ বংশের মধ্যে একটা ছেলে 40 বৎসর পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল, 40 বৎসর হওয়ার পর থেকে সে বলে আল্লাহর পক্ষ থেকে ওনাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, আমরা সবাই নাকি তার নবুয়তের উপর বিশ্বাস করব। ইহুদি আলেমরা বলল ওই লোকটা সম্পর্কে আমাকে কিছু বর্ণনা দাও, ওই বর্ণনা শোনার পরে আমি বলতে পারবো। তখন ওই ইহুদি আলেমদের কাছে মক্কার মুশরিকরা বলল, আপনাদের কাছে যেহেতু পরামর্শের জন্য আসছি, মিথ্যা বলে লাভ হবে না, সুতরাং সত্যটাই বলি। এই মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখা হলে কখনো খিয়ানত হয় না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি আঘাত করে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতের প্রত্যুত্তর না দিয়ে বলেন, ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পাইছো? এমন চরিত্র। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার হাবিবকে আমি মহান চরিত্রের অধিকারী করে পাঠাইছি। ইহুদি আলেমরা বলল, হে মক্কার মুশরিকেরা,
তোমরা যে আলামত সম্পর্কে আমাকে অবহিত করলা, যে আলামতের বর্ণনা দিলা, ওই আলামত শুনে আমার মনে হয় মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, ওই গুণগুলা নবুয়তের গুণ। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তারপরেও তোমরা যখন আমার কাছে পরামর্শের জন্য আসছো, আমি 3টা প্রশ্নের কথা তোমাদেরকে বলে দিতে পারি। তোমরা মুহাম্মদের কাছে গিয়ে এই 3টা প্রশ্ন রাখবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই মুহাম্মদ আল্লাহর নবী। 3টা প্রশ্ন। 1 নাম্বার হচ্ছে, মুহাম্মদের কাছে গিয়ে বলবা রূহ জিনিসটা কি? কি রূহ জিনিস? মানুষের মধ্যে হাত, পা, মাথা, হার্ট সব কিছু ঠিক আছে, একটা জিনিসের নাম রূহ। ও রূহ যখন মানুষের ভিতরে থাকে, তখন মানুষটা একজন পূর্ণাঙ্গ মানুষ। আর ওই রূহ যখন চলে যায়, তখন হাত, পা, মাথা, হার্ট, কিডনি ওইগুলার কোনো দাম থাকে না। তো মুহাম্মদকে জিজ্ঞেস করবা রূহ জিনিসটা কি। 2 নাম্বার বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবা, আরো অনেক আগে কয়েকজন যুবক আল্লাহর কাছে শিরিক করা হইতো, আল্লাহর সাথে অংশীদারি করা হইতো, এটা তারা পছন্দ করে নাই। এই পছন্দ না করার জন্য তারা তাদের দেশ ছেড়ে চলে গেছিল, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই গুহাবাসী যুবক সম্পর্কে আপনি কি জানেন? ওই গুহাবাসী সম্প্রদায় কারা, কিভাবে গিয়েছিল, তাদের বিষয়ে আমাদেরকে জানাবেন। 3 নাম্বার প্রশ্ন, একজন বাদশাহ, যেই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন, যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সফর করেছেন, এই বাদশাহ সম্পর্কে আপনি যা জানেন আমাদেরকে জানাবেন। এই 3টা প্রশ্নের যদি সঠিক উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেন, তাহলে তোমরা মেনে নিবা উনি সত্য নবী। আর যদি দিতে না পারেন, তাহলে বুঝবা তিনি সত্য নবী না। ইহুদির কাছ থেকে পরামর্শ নিয়ে যখন মক্কার মুশরিকেরা আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, তুমি যদি সত্যি নবী হয়ে যাও, আমাদের 3টা প্রশ্ন আছে, তুমি প্রশ্নের সঠিক উত্তর দাও। আল্লাহ রাসূলকে বলল যে রূহ কাকে বলে বলো, আসহাবে কাহাফ গুহাবাসী যুবক সম্প্রদায় সম্পর্কে বলো, বাদশাহ সম্পর্কে বলো, যেই বাদশাহ মাশরিক হতে মাগরিব পর্যন্ত সফর করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, আমি আগামী কাল তোমাদের ওই প্রশ্নের উত্তর দিব, আগামী কাল তোমরা চলে আসো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল প্রতি মুহূর্তে মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন উপস্থিত হয়ে যান। আমার কাছে যখন কোনো কিছুর প্রশ্নের প্রয়োজন হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইয়া দেন। আগে বলেছিলাম না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল নিজ থেকে কিছু বলেন না, আল্লাহ রাসূলকে আল্লাহ যেটা ওহী করে পাঠান সেটাই বলেন। তার মানে আল্লাহ রাসূল গায়েব জানেন। অনেকেই বলে যে আল্লাহ রাসূল গায়েব জানেন। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, তাহলে তো বলে দিতেন সাথে সাথে। আল্লাহ রাসূল বললেন, আমি আগামীকাল বলবো। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, এই না জানার কারণে রাসূলের শানে যে মর্যাদা কমে যাবে, বিষয়টা এমন নয়। যারা বলে আসলে এদের কুরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞানই নেই। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল বলে দিলেন আগামীকাল বলবো। কারণ আল্লাহর রাসূল অতীতে যত সমস্যার সম্মুখীন হয়েছেন, যত প্রয়োজনের সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন, আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইছেন। আর জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল সমাধান করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, এরা চলে যাওয়ার পরে রাসূল অপেক্ষায় থাকেন কখন জিবরাইল আমিন আসবেন। জিবরাইল আমিন তো আর আসেন না। রাত হয়ে যায়, জিবরাইল আমিন আসেন না। পরের দিন মক্কার মুশরিকেরা উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আমাদের প্রশ্নের উত্তর কই? আল্লাহর রাসূল বলেন, আগামীকাল বলবো। কি বলেন? আগামীকাল বলবো।
এই যে সুযোগ পাইছে মক্কার কাফেররা, এই তো মুহাম্মদকে ধরে ফেলছি, মুহাম্মদকে তো আটকাইয়া ফেলছি, মুহাম্মদ নবী না, এজন্য আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এইভাবে বিশ্ব নবীকে তিরস্কার করা শুরু করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে এই সময়টা সবচেয়ে কঠিন সময় ছিল। রাসূল ওহীর অপেক্ষায়, কিন্তু ওহী আসে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে দীর্ঘ 15 দিন ওহী আসে না। কতদিন? দীর্ঘ 15 দিন ওহী আসে নাই। এই যে 15 দিন ওহী আসে নাই, এই না আসার কারণটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহাফের 23 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জানাইয়া দিলেন, ওগো হাবিব, আপনি বলেছেন আগামীকাল জানাবেন, কিন্তু আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূল কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আল্লাহ 15 দিন কুরআনের আয়াত ওহী বন্ধ রেখে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লি শাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। আমি আগামীকাল করে ফেলবো, আমি আগামীকাল বলে দেব, এটা আপনি কখনো বলবেন না। আপনি কি বলবেন? ইল্লা ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যদি চান আমি আগামীকাল বলবো। এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীর ক্ষেত্রে নাযিল করছেন। জুড়ে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত কালিমা নাযিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, কোনো কাজ করার সময় বলবে না আগামীকাল করব, আগামী পরশু করব, আগামী সপ্তাহ করব, এই কথা বলবা না, কারণ তোমার এই ক্ষমতা নাই। কারণ তুমি আগামীকাল পর্যন্ত বাঁচবা কিনা এটারও তোমার ক্ষমতা নাই, এটাও তুমি জানো না। তুমি বলবা ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চান আমি করব। আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন মার জন্য। তো এই আয়াত নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী নাজিল করা শুরু করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াত থেকে বর্ণনা শুরু করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসহাবে কাহাফ অথবা আসহাবে রাকিম সম্পর্কে যে বিস্ময়কর ঘটনা, এটা কি আশ্চর্যের ঘটনা নয়? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাজিল করলেন? ওই ইহুদিরা যখন প্রশ্ন শিখাইয়া দিয়েছিল, ওই ইহুদিরাও পূর্ণাঙ্গ ঘটনা জানতো না, একটু একটু ঘটনা জানতো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একটি আয়াত, 2টি আয়াত নাজিল করেন নাই, আমার আল্লাহ 2 পৃষ্ঠা আয়াত নাজিল করে বিস্তারিতভাবে আসহাবের ঘটনা আল্লাহ রাসূলকে জানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আসহাবে কাহাফের ঘটনা, এই ঘটনা সম্পর্কে মুফাসসিরিন ইকরাম লিখেন, এই ঘটনা আমাদের নবী পৃথিবীতে আসার 400-500 বছর আগের ঘটনা। অনেক কিতাবের মধ্যে লেখছেন যে এরা ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এরা যেহেতু ইহুদি আলেমদের কাছে গেছে, আর ইহুদি আলেমরা বলছে ইহুদিরা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত, আর ইহুদিদের কিতাব হচ্ছে তাওরাত। তো ঈসা আলাইহিস সালামের উম্মত হচ্ছে নাসারা। যদি নাসারারা হইতো তাহলে বোঝা যাইতো ঈসা আলাইহিস সালামের উম্মত বলছে, বা ঈসা আলাইহিস সালামের পরবর্তী ঘটনা। যেহেতু ইহুদি আলেমরা বলছেন, তার মানে তো ঈসা আলাইহিস সালামের আগে ঘটনা ঘটেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা ঈসা আলাইহিস সালাম আসার আগেরও ঘটনা। কি ঘটনা? একজন বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস বা দিকিয়ানুস। এই বাদশা ছিল মুশরিক। শুধু মুশরিক ছিল না, সে শিরিক মানুষকে করাতে বাধ্য করত। নিজেই শিরিক করে থামতো না, মানুষকে শিরিক করাইতে বাধ্য করত। এই দিকিয়ানুস বা দাকিয়ানুস বাদশা একটা মেলার আয়োজন করলো,
এই মেলার মধ্যে সারা দেশের মানুষ উপস্থিত হয়ে শিরিক করবে। ওই শিরিক করার যখন মেলায় সকল মানুষ উপস্থিত হইল, একজন যুবক সে বলল যে শিরিক তো করা যাবে না, শিরিক করা যাবে, আল্লাহ তো একজন, সুতরাং এখানে শিরিক হয়, আমি এখানে থাকবো না। সে মেলা থেকে বের হয়ে বাহিরে এক জায়গায় গিয়ে একটা গাছের নিচে বসল। এখানে বসার পরে আরেকজন এইভাবে আরো কয়েকজন যুবক গিয়ে বসল। কেউ কারো সাথে কথা বলে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এর মধ্যে হঠাৎ একজন যুবক সাহস করে উঠে দাঁড়িয়ে বলল, হে যুবক ভাইরা, তোমরা এখানের মধ্যে কেন এসেছো? বাকিরা প্রশ্ন করে, তুমি আমাদেরকে প্রশ্ন করো আমরা কেন এসেছি, তুমি আগে কথা বলছো, তুমি বলো কেন এসেছো। তখন ওই যুবক দাঁড়িয়ে বলে, আমরা মেলা থেকে চলে আসছি, কারণ ওই মেলার মধ্যে আমার এক আল্লাহর সাথে শরিক করা হয়, আমার আল্লাহর কোনো শরিক নাই, যারা আল্লাহর সাথে শরিক করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যখন ওই কথা বলে চলে আসছে, বাকিরাও মনের মধ্যে সাহস পাইল, বলল আমরাও একই কারণে চলে আসছি, আমরাও আল্লাহর সাথে শরিক করতে রাজি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন ওই যুবকরা চলে আসলো, বাদশার গোয়েন্দা আছে কি নাই, সিআইডি, ডিআইডি, ডিএফআইজি, আরো কি কি আছে না, এরা খবর পাইল যে এখানে সবাই মিলে মেলার মধ্যে শিরিক করতেছে। কয়েকজন যুবক বলে একমাত্র আল্লাহ হচ্ছেন আল্লাহ, এছাড়া আর কোনো ইলা নাই। এদেরকে রাজ দরবারে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হইল। অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হইল, এরা সাধারণ কোনো যুবক ছিল না, প্রত্যেকেই সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল। কারো বাবা বাদশার মন্ত্রী, কারো বাবা বাদশার এমপি, কারো বাবা দেশের শীর্ষধনী, অর্থাৎ প্রত্যেকেই এক একটা এস্টাবলিশ ফ্যামিলির সন্তান। বাদশাহ বলল, তোমরা নাকি এক আল্লাহর কথা বলো। তখন ওই যুবকরা বলল যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের মালিক, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। বাদশাহ বলে, সাবধান, কত বড় স্পর্ধা, তোমরা যে এই কথা বলছো এটার কারণে তোমাদেরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি, এটা কি তোমাদের বুঝে আছে? তখন যুবকরা সাহস করে বলল, আমরা মৃত্যুদণ্ডের ভয় পাই না, আপনি চাইলে আমাদেরকে মৃত্যুদণ্ড দেন, কিন্তু আমাদের কথা একটাই, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশাহ যেহেতু এরা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, যুবক মানুষ, বলল, বুঝছি তোমাদের রক্ত গরম, তোমরা যুবক মানুষ বুঝতেছ না, অন্য কেউ হইলে আমি সাথে সাথে দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিতাম, কিন্তু যেহেতু তোমাদের বংশ ভালো, এস্টাবলিশ ফ্যামিলির সন্তান, যেহেতু তোমরা যুবক, যুবকরা হচ্ছে দেশের শক্তি, সুতরাং তোমাদেরকে আমি 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে যদি তোমরা ওই এক আল্লাহকে বলে আমাদের সাথে না আসো, তাহলে তোমাদেরকে আমি মৃত্যুদণ্ড দান করব। জুড়ে বলেন না। এখন এই দেশের মধ্যে ওই গোটা কয়েক যুবক ছাড়া এক আল্লাহর বিশ্বাসী আর কেউ নাই, এমনকি তাদের বাবা মা ভাই বোন এরাও কি করে, মুশরিক। এখন চিন্তা করলাম আমাদের হাতে কোনো অপশন নাই, আমরা কয়েকজন মানুষ, এতগুলা মানুষের সাথে পারাও সম্ভব না, আর 3 দিনের মধ্যে যদি আমরা ফিরে না আসি, হয় আমাদেরকে মৃত্যুদণ্ডে যেতে হবে অথবা আমাদেরকে মুশরিক হতে হবে। সুতরাং আমরা মৃত্যুদণ্ডও মেনে নিতে পারি না, আর জীবন থাকতে আল্লাহর সাথে শিরিক করব এটাও আমরা মেনে নিতে পারি না। সুতরাং আমরা এক কাজ করি, আমরা এই অঞ্চল ছেড়ে, আমরা এই জায়গা ছেড়ে আমরা চলে যাই, আমরা এখান থেকে হিজরত করে যাই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে যুবকদের কথা উল্লেখ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। যখন তারা দেশ ত্যাগের জন্য বাহির হইল, আল্লাহর কাছে 2টা মুনাজাত করলো। কয়টা মুনাজাত?
দুইটা মুনাজাত করলো। এক নাম্বার মুনাজাত হচ্ছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জন্য রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতা, আমাদের উপর আপনি রহমত বর্ষিত করুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বর্ষিত করুন? রহমত বর্ষিত করুন। দুই নাম্বার হচ্ছে ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য আপনি পথ সহজ করে দিন। মুফাসসিরিন ইকরাম এই হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা এই কথার ব্যাখ্যার মধ্যে লেখেন, এই কথা দ্বারা তারা আল্লাহর কাছে বুঝাইছে, আল্লাহ আমরা আমাদের এলাকার সমস্ত মানুষ তো মুশরিক, এতে আপনি এমন ক্ষমতা দান করুন, আপনি সমস্ত মানুষ যাতে হেদায়েতে চলে আসে, সমস্ত দেশ যাতে হেদায়েতের মধ্যে চলে আসে, এমন শক্তি আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের উভয় মুনাজাতকে আল্লাহ কবুল করে নিলেন। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তারা একটা গুহার সামনে যখন গেল, ক্লান্ত হয়ে গেল, ওই গুহার মধ্যে বিশ্রামের জন্য গেল। ওই যুবকরা কয়জন যুবক ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন সালাসা, তারা তিনজন ছিল। ওরাবিউহুম কালবুহুম, তারা যখন বের হয়ে গেছে তাদের পিছনে পিছনে একটা কুকুর যায়, তাদের পিছনে পিছনে একটা কুকুর যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খামসাতুহুম ওয়া সাদিসুহুম কালবুহুম, তারা হয়তো 5 জন এবং 6 নাম্বার জন হচ্ছে কুকুর। শেষ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবাতুহুম ওয়া সামিনুহুম কালবুহুম, যেটাই সূরা কাহাফের 21 নম্বর আয়াতের মধ্যে আছে, যে তারা হচ্ছে 7 জন এবং 8ম জন হচ্ছে কুকুর। মুহতারাম হাজরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে ভালো জানেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই কথায় লিখেছেন আল্লাহ যেহেতু 3, 5 এসে 7-এর মধ্যে আল্লাহ স্টপ হয়েছেন, সুতরাং তাদের সংখ্যা হচ্ছে 7 আর 8ম জন হচ্ছে কুকুর। এই যে 7 জন যুবক আর 8ম জন হচ্ছে কুকুর, তাদের পিছনে পিছনে কুকুর যায়, তারা কুকুরকে দাওয়াই দেয় যে আমরা তো যাচ্ছি শিরিক থেকে চলে যাওয়ার জন্য, এই সমাজ শিরিকের, এই সমাজের মধ্যে থাকবো না। কিন্তু যখন পিছনে যায় কুকুর আসে, কুকুরকে তাড়াইয়া দেয়, কুকুর পিছনে দৌড়ায়, আবার সামনে চলে আসছে। এইভাবে তাড়াইতে তাড়াইতে কোন কোন কিতাবের মধ্যে লেখে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে যেইখানের মধ্যে শিরিক হয় এইখানের মধ্যে আমি কুকুরও থাকতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 জন যুবক এবং একটি কুকুর যখন একটি গুহার মধ্যে বিশ্রাম নিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাজাত যে কবুল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহাফের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান বন্ধ করে দিলাম, এতে তারা অনেক বছরের জন্য ঘুমিয়ে গেল। কি করলো? ঘুমিয়ে গেল। এখন দেখবেন মানুষ ঘুমায় চোখ বন্ধ করে না কান বন্ধ করে? চোখ বন্ধ করে, কান সজাগ থাকে। এজন্য আপনি ঘুমাইছেন, আপনার বাসার মধ্যে চোর ঢুকছে, চোর মাল সামানা নিতেছে, আপনি কিন্তু দেখতেছেন না। ওই মাল সামানা নিতে গিয়া চোর কোনো একটা হাত লেগে একটা জিনিস পালাইছে, ওই জিনিসটা যখন মাটিতে পড়ছে টাস করে শব্দ হয়েছে, আপনি জাগ্রত হয়ে গেছেন। তার মানে আপনার চোখ বন্ধ ছিল কিন্তু কান সজাগ ছিল। আপনি ঘুমাইছেন, ফজরের সময় ফজরের আজান হইছে, আপনি আজান শুনে উঠে গেছেন। কেন? আপনার কান সজাগ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কান যদি সজাগ থাকে তাহলে তো এদের ঘুম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কান বন্ধ করে দিলাম যাতে তারা কয়েক বছর ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইল? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলেন সালাসা মিআতিন ওয়া সিনিনা তিসআ, তারা 309 বছর ঘুমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইছে? 309 বছর। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ওই যুবকগুলা যখন গুহার মধ্যে ঘুমায়,
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে এমন ভাবে ঘুম পাড়িয়েছেন, তাদের চোখগুলা বড় বড় হয়ে আছে। আল্লাহর রাসূলকে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। ওগো নবীজি, আপনি যদি তাদেরকে দেখতেন, আপনি ভয়ে তাদের থেকে পলাইয়া যাইতেন। আল্লাহ তাদের চোখকে এমন ভাবে বড় করে দিলেন যাতে কোনো মানুষ তাদের উপর হামলা না করে, কোনো মানুষ তাদের উপর আক্রমণ না করে। এজন্য তাদের চোখগুলা বড় করে দিলেন যাতে দেখতে মনে হবে ভয়ঙ্কর রূপে তাকিয়ে আছে। মূলত তারা কিসের মধ্যে আছে? ঘুমের মধ্যে আছে। মুহতারাম হাজরিন, এই যে কুকুরটা ছিল তারা গুহার ভিতরে, আর কুকুরটা গুহার বাহিরে। কুকুরেরও চোখগুলা ছিল এমন বাটে তাকাইতেছে যে দেখলেই ভয় পাওয়া যাবে। এখন কোনো মানুষ যদি অসুস্থ হয়, দেখবেন সে যদি শুয়ে থাকে, এপাশ ওপাশ না হতে পারে, তাহলে তার শরীর পচে যাবে। পচে যাবে না? পচে যাবে। 4-5 বছর থাকলে দেখবেন পচে সারা শরীর এসে 1 মাসে পচন ধরে যায়। আমরা সুস্থ মানুষ যদি ঘুমাই, কখনো এক পাশে ঘুমাই যাই, তখন সকালে ওঠার পরে দেখবেন ওই পাশে ব্যথা হয়ে যায়। কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই মাটির মধ্যে এরা ঘুমাইছে, মাটি তো এদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, আমি তাদেরকে ডানে একবার ফিরাইতাম, বামে একবার ফিরাইতাম, অর্থাৎ তাদের শরীর যাতে মাটি না খেয়ে ফেলে, এজন্য আমি তাদেরকে উলটপালট করে দিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, তাদের জন্য আমি সূর্যকে পর্যন্ত হেলে দুলে দিতাম। এমন বাটে সূর্য যখন উদিত হইতো, তখন তাদের গুহায় এমন ভাবে আমি আলো পৌঁছাইতাম যাতে ওই আলোর কারণে তাদের ঘুম নষ্ট না হয়। আবার কিছু আলো পৌঁছাইতাম যাতে আলো না পৌঁছাইলে গুহার মধ্যে পোকামাকড় হয়ে যাবে। সকালের রোদের মধ্যে ভিটামিন আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সকালের সূর্য এমন ভাবে গুহার মধ্যে পৌঁছেছেন। ওয়াতারাশাম শাইদা তালাআত তাদান কাহফিহিম, এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন আমি সূর্যকে তাদের উপযোগী করে তাদের ভিতরে আমি পৌঁছাইতাম, তাদের শরীরে তাপ লাগতো না, আবার যতটুকু প্রয়োজন আমি পৌঁছাইতাম। ঠিক তেমনি ভাবে সূর্য যখন অস্ত যাইত, আমি সূর্যকে হেলে দিলে তাদের গুহার মধ্যে পৌঁছাইতাম। তাদের শরীরে তাপ লাগবে না, কিন্তু গুহার মধ্যে যাতে পরিবেশ দূষিত না হয়, আমি এমন তাপমাত্রা পৌঁছিয়ে দিতাম। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন করতেন? ওয়াহাইয়্যিক লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহর কাছে 2টা মুনাজাত করেছিল, মিল্লাদুনকা রহমাতা, রহমত বর্ষিত করুন। রহমতের অন্যতম আলামত হচ্ছে ঘুম। কি আলামত? ঘুম। ঘুম হচ্ছে একটা উত্তম রহমত। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে আসলে মানুষের ঘুম ধরে যায়। দেখবেন জুমার খুতবা যখন শুরু হয়, একটু সময় ও খুতবার মধ্যে ঘুম চলে আসে। কেন চলে আসে? কারণ আল্লাহর রহমত নাজিল হইতেছে। আর যে সমস্ত সুদখোর আছে, ফাসিক ফুজ্জার আছে, কোটি কোটি টাকা ঘুমের ওষুধ খাইতে খাইতে ঘুম আসে। কেন আসে না? ওই যে আল্লাহর রহমত নিয়ে আসছেন। কোনো মানুষ যদি লাগাতার না ঘুমায়, ওই মানুষ সুস্থ থাকবে না, ওই মানুষ পাগল হয়ে যাবে। তাহলে ঘুম আল্লাহর রহমত না? আল্লাহ প্রথমটা তাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেছেন। তারা কত বৎসর ঘুমাইছে? 309 বৎসর। দ্বিতীয় যে মুনাজাত করেছিল মিল্লাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিক লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাজাত কবুল করেছেন। তারা যখন ওই গুহার মধ্যে ঘুমায়, দাকিয়ানুস বাদশা চলে গেছে, এর পরের কয়েকটা জেনারেশন চলে গেছে, কয়েকটা বাদশা চলে গেছে। পরে যখন যেই বাদশা আছে, তখন ওই বাদশা আল্লাহকে বিশ্বাস করত, অর্থাৎ ওই দেশের মানুষ সবাই ঈমানদার হয়ে গেছে। দেখবেন কোনো বড় আল্লাহর ওলি থাকলে উনার স্বপ্ন থাকে জমিনের মধ্যে আল্লাহর কাজ হোক, তো অনেক সময় উনার হায়াতে এটা কুলায় না, কিন্তু উনি মারা যাওয়ার পরে ওই কাজগুলো আল্লাহ করাইয়া দেন। কার উসিলায় করান? উনার মুনাজাতের উসিলায়। যেমন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির একটা মাদ্রাসা আছে, দরগা মাদ্রাসা। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদ আছে, ওইটাকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বানাইছেন। উনি বানান নাই, কিন্তু উনি মুনাজাত করে গেছিলেন। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার দোয়ার ফসল হিসাবে আল্লাহ জায়গায় জায়গায় শাহজালালের নামে দিনী কাজ চালু করে দিয়েছেন।
এভাবে আরো অনেক ওলিয়া উলিয়া আছেন যাদের ইচ্ছা ছিল কিন্তু পারেন নাই, কিন্তু আল্লাহ তাদের উসিলায় করাইছেন। এই যে তারা চাইছিল সমস্ত মানুষ আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, আল্লাহ তাদের মুনাজাত কবুল করেছেন। তারা গুহার মধ্যে ঘুমাইছে, আল্লাহ বলেন তোমরা ঘুমিয়ে থাকো, সমস্ত মানুষকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষেপ হয়ে গেছে। ওই 7 যুবক যখন ঘুম থেকে উঠলো, কি থেকে উঠলো? ঘুম থেকে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম, এই কারণে জাগ্রত করলাম যাতে তারা একে অপরকে প্রশ্ন করে। কি করে? একে অপরকে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? একজনকে আরেকজনকে জিজ্ঞেস করে আমরা কতক্ষণ ঘুমাইলাম, কতক্ষণ ঘুমাইলাম। একজন উঠে বলে আমি একদিন ঘুমাইছি। কয়দিন ঘুমাইছি? একদিন ঘুমাইছি। অনেক লম্বা ঘুম হয়েছে, একদিন ঘুমাইলাম। আরেকজন উঠে বলে না না, কি বলো, এই তো সকালে ঘুমাইছিলাম, এখন দেখি বিকাল, তার মানে আমরা অর্ধেক দিন ঘুমাইছি। কি করছি? অর্ধেক দিন ঘুমাইছি। 3 নাম্বার জন উঠে বলল আচ্ছা কতক্ষণ ঘুমাইছি এটা নিয়ে বিতর্ক করার প্রয়োজন নাই, অনেক ঘুমাইছি, এখন পেটের মধ্যে অনেক খিদা লাগছে। এক কাজ করো, কিছু টাকা নিয়ে বাজারের মধ্যে যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। বিতর্ক পরে করা যাবে, আগে কি করি? কিছু নাস্তা পানি করি। তবে সাবধান, বাজারে যখন যাইবা খুবই সাবধানের সাথে যাইবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালিয়াতালাত্তাফ। যারা কোরআন পড়েন তারা দেখছেন সূরা কাহফের মধ্যে এই শব্দটা আছে ওয়ালিয়াতালাত্তাফ। যারা দেখেন নাই আজকে কোরআনুল কারীম খুলে দেখবেন ওয়ালিয়াতালাত্তাফ এই শব্দটা আছে বোল্ড করা। যারা পড়ছেন কখনো প্রশ্ন জাগছিল যে এই শব্দটা বড় করা কেন, বোল্ড করা কেন? এর কারণ হচ্ছে এই শব্দটা হচ্ছে কোরআনের মিডিল শব্দ। এই শব্দের আগে যতটা শব্দ রয়েছে এই শব্দের পরে ঠিক ততটা শব্দ রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওয়ালিয়াতালাত্তাফ এই শব্দের অর্থ হচ্ছে যখন তুমি যাইবা খুবই সাবধানতার সাথে যাইবা, শুধু সামনে তাকাইয়া হাঁটবা না, মাঝে মধ্যে ওইভাবে পিছনে তাকাইবা, ডানে তাকাইবা, দেখবা ওই বাদশার লোকেরা আমাদেরকে দেখতেছে কিনা। তো এই শব্দ দ্বারা আল্লাহ মুমিন বান্দাদেরকে শিক্ষা দিলেন রাস্তাঘাটে যখন চলাফেরা করবা শুধু নিচের দিকে তাকাইয়া হাঁটবা না, শুধু সামনে তাকাইবা না, তোমাকে পিছন থেকেও গাড়ি মেরে দিতে পারে। ডাইনে বামে সব দিকে দেখে তাকাইবা। মুমিনরা সচেতন অবস্থায় চলাফেরা করবে, মুমিনরা কোনো অবস্থায় গাফেল হিসাবে থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই যুবকদেরকে যখন পাঠানো হইল, ওই যুবক যখন বাজারের মধ্যে গেল, অনেক লম্বা ঘটনা, বাজারে গিয়ে যখন যায় সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সবকিছু কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। তখন ওই যুবকের মনে আসলো আসলে মনে হয় একটু বেশি ঘুমাই ফেলছি, এজন্য মাথাটা একটু আউলা জাউলা করতেছে, ঘুমের রেশ কাটে নাই, এজন্য হয়তো উল্টা পাল্টা দেখতেছি। বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিল, খাবার নিয়ে যখন দোকানদারকে মুদ্রা দিল, দোকানদার বলে এটা কি দিছো? দোকানদার বলে এটা কি দিছো? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সময় শেষ হয়ে গেছে। ওই লোকটা যখন দোকানদারের কাছে মুদ্রা দিল, দোকানদার মুদ্রা দেখে বুঝলো ওই লোকটা তো কোনো গুপ্তধন পেয়েছে, কারণ তার শরীরে যেই পোশাক রয়েছে ওই পোশাকটা তো অত্যন্ত দামি পোশাক। যেই টাকাগুলি দিয়েছে ওই টাকাগুলিও তো দেখি নাই স্বর্ণের টাকা, ওগুলা মনে হয় গুপ্তধন পেয়েছে। এজন্য ওই যুবককে আটক করে এমপিকে ফোন দিল। স্থানীয় এমপি যখন আসলো, এসে দেখে ওইটা তো সাধারণ ঘটনা না, মন্ত্রীকে আসার জন্য বলল। মন্ত্রীও এসে দেখে এটা সাধারণ কোনো ঘটনা না। এমন অবস্থায় দেশের বাদশাহ চলে আসলো। আসার পরে ওই যুবককে দেখে অবাক হয়ে যায়, তুমি কোথায় থেকে এসেছো, তুমি টাকা এটা কোথায় পেয়েছো? তখন ওই যুবক বলে টাকা আমি কোথায় পাবো, আমি তো সকালে ওই টাকা দিয়ে রুটি কিনে খাইছি, আর এখন মাত্র দুপুরে আসলাম। কিন্তু এরা টাকা দেখে চিনে ফেলছে ওই টাকা 300-400 বছর আগের টাকা। এমত অবস্থায় বাদশাহ যেহেতু ইমানদার ছিল, বাদশাহ বলে তুমি খুলে বলো কাহিনী কি?
তখন ওই যুবক ডাক দিয়ে বলে, আমাদের সময় একজন বাদশা ছিল দিকিয়ানুস, যে আল্লাহর সাথে শিরিক করত। আমরা শিরিক থেকে বাঁচার জন্য চলে গেছিলাম, ওইখানের মধ্যে আমরা ঘুমাইছিলাম, আমাদের সাথে আরো কিছু সাথী সঙ্গী রয়েছেন। বাদশা বুঝতে বাকি নাই, অর্ডার দিল দিকিয়ানুস বাদশার সময়ের নথিগুলা বের করার জন্য। ওই নথিগুলা যখন বের করা হয়েছে, ওই নথির মধ্যে দেখা যায় 7 জন যুবকের নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে। বাদশা যেহেতু ইমানদার, বলল আমাদেরকে ওই গুহার মধ্যে নিয়ে যাও। ওই গুহার মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন ওই গুহার মধ্যে যাওয়া হলো, ওই যুবকটা ভিতরে ঢুকছে। কোন তাফসীরের মধ্যে লেখেন ওই বাদশাহ ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই প্রত্যেক যুবকের সাথে মুসাফাহা মুআনাকা করছে। এরপরে যখন বাদশাহ চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে মৃত্যুদান করে দিয়েছেন, সাথে ওই কুকুরকেও আল্লাহ মৃত্যুদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওই যে যারা ইমানদার জনগণ ছিল, এরা ঈমান এনেছিল ঠিকই, কিন্তু তাদের সংশয় রয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কিভাবে জাগ্রত করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের ঘুম পাড়াইলেন, আর তাদেরকে জাগ্রত করে বিশ্ববাসীর জন্য সবক নাজিল করে দিলেন। আমি আল্লাহ 309 বছর পরে যেভাবে জাগ্রত করতে পারি, তোমাদেরকেও মৃত্যুর পরে জাগ্রত করতে পারবো। এটাই হচ্ছে ঈমান, এটাই বিশ্বাস করা লাগবে, এটাই মুমিনরা বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে বলেছেন, ওয়াজিদনাহুম হুদা, অর্থাৎ যারা ঈমানের উপর অবিচল থাকবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেব, তাদের ঈমানকে পূর্ণ মাত্রায় আমি আল্লাহ দান করব, এবং তারা যেই মুনাজাত করবে, আমি আল্লাহ তাদের মুনাজাত কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে 7 জন যুবক ছিল, এই 7 জন যুবকের নাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, একজনের নাম ছিল সাদানুস, একজনের নাম ছিল দাবারনুস, একজনের নাম ছিল মারনুস, একজনের নাম ছিল মিসলিনা, একজনের নাম ছিল মাদসালিনা, একজনের নাম ছিল ইয়ামলিহা, একজনের নাম ছিল তাফিউ, এবং তাদের সাথে যেই কুকুর ছিল, ওই কুকুরের নাম কিতমির। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে যদিও এই সম্পর্কে আয়াত পাওয়া যায় না, হাদিসের মধ্যে যদিও এই সম্পর্কে আয়াত পাওয়া যায় না, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে কুকুরকেও জান্নাতের মধ্যে ঢুকাইতে পারেন কিনা। বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন 10টি প্রাণীকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছেন মানুষের জন্য, জাহান্নাম বানাইছেন মানুষের জন্য। পশু প্রাণীদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সবাই জাগ্রত হও, যে যার সাথে অন্যায় করেছো প্রতিশোধ গ্রহণ করো। এরপর আল্লাহ বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফিররা দেখে আশ্চর্য হবে আর বলবে, আল্লাহ, ওই পশু প্রাণীর মতো যদি আমরাও মাটি হয়ে যাইতাম। এদের কোনো বিচার আচার নাই, কিন্তু কিতাবের মধ্যে লেখেন 10টা প্রাণীকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। 1 নাম্বার হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা বলেছিল, তুমি যদি পাহাড় থেকে উটনি বের করতে পারো, আমরা ঈমান গ্রহণ করব। সালেহ আলাইহিস সালাম মুনাজাত করলেন, পাহাড় থেকে উটনি আসলো, কিন্তু তারা ঈমান গ্রহণ করলো না, ওই উটনিকে মেরে ফেললো। কিতাবের মধ্যে লেখেন, ওই উটনি জান্নাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাছুর ছিল, ওই বাছুর জান্নাতে যাবে। ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য সময় যেই দুম্বা জবে হয়েছিল, ওই দুম্বা জান্নাতের মধ্যে যাবে। মূসা আলাইহিস সালামের গাভী, যেই গাভীর নামে সূরা বাকারা নাজিল করা হয়েছে, ওই গাভী জান্নাতের মধ্যে যাবে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছ খেয়েছিল, ওই তিমি মাছ জান্নাতে যাবে। হযরতে উযাইর আলাইহিস সালামের গাদা জান্নাতে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের উদহুদ পাখি জান্নাতের মধ্যে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে পিঁপড়া জান্নাতে যাবে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় যেই উট দিয়ে হিজরত করেছিলেন, ওই উটও জান্নাতে যাবে। আর ওই আসহাবে কাহাফের কুকুরা জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ইমানদারদের সাথে থেকে কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা যদি ইমানদারদের সাথে থাকি, আমরা কি জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদারদের সঙ্গে হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং ইমানদারদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সঙ্গে হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।